হচ্ছে কুশীলব মাতৃস্নেহ লাভ করছিস তোরা, আর আমি যে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে আছি। আমাকে একটু মাতৃস্নেহ লাভ করতে দে কুশীলব। না না দাদু, আমাকে দুইবারই হচ্ছে না। আপনি আমাকে বলতে বারবার হচ্ছে। তবে একটা কথা শুনুন, জীবন আর আমার মাকে কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন আপনি এখানে আসবেন না। এখান থেকে অনেক দূর চলে যাবেন দাদু, কোনোদিন আপনি আর আসবেন না। অমন করে বলিস না কুশীলব। তোরা দুই ভাই আর অভাগিনী মা সীতা ছাড়া আমার তো জগতে কেউ নাই। আমার তো কিন্তু আমি তো জানি মাসিটা জগৎ জননী। আমি তো জগতের বাইরে নয় রে, আমি তো জগতের মাঝে মায়ের একটি অভাগা সন্তান। ওদের সম্মুখে ডাকবো না, আমি অদূরে গিয়ে বৃক্ষ করে আশ্রয় নিয়ে পরাণ ভরে ডাকবো যখন মায়ের কর্ণগোচর হয়েছে, মা পাগলের ন্যায় ছুটে এসেছে। কবিতা, তুমি কেন কাঁদছ পিতা? আমি তো জানি এই জগতে তোমার তো কোনো অভাব নাই। মা, তুই জানিস আমার অভাব নাই, কিন্তু আর একটা কথা জানিস না মা, এই জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন কাঁদে না মা। আমি তো তোর জীবন আর তোর এসেছি, আমায় কিছু শিক্ষা দেব। সঙ্গে সঙ্গে মণি ঠাকুরের চরণ যুগলে জড়িয়ে ধরেছে পিতা। ভিখারির কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা তো মেলে না পিতা। আমি একদিন রাজমন্ত্রে ছিলাম, কত ভিখারি আমার বাবুদের সে ভিক্ষান্তহী বলে সে দাঁড়িয়ে, আমি আশাতেই তাদের ভিক্ষা করেছি। কিন্তু আজ আমি পথের কামিনী বনচাই
ওগো যখন আমি জন্ম নিলাম, ও মায়ের যখন আমার বয়স হয়েছিল, মা আমাকে জানো ফিরে বাতিলে করে ভাসিয়ে দিয়েছিল। ওই আমি ভাসি ভাসিতে আমার পুষ্টি রচনা করতে এসেছে। সেদিন পুষ্টি মুখে
মা সীতা কাঁদছে, কুশীলব কাঁদছে, মণি ঠাকুর কাঁদছে, যেন কান্নার বন্যা হয়ে যাচ্ছে। আমা তুই আর কাঁদিস না, তোর কান্নায় বৃক্ষে পাতা ছেড়ে দেয়, নদীর জল উজানে নাবিত হয়। তুই কান্নাকে সম্বরণ করে আমার কথা তো শুনবি। তুই যে ধনের জন্য কাঁদছিস আমি সে ধন ভিক্ষা দিতে আসি। তোর যে পরম ধন কুশীলব আমার সপ্ত দিবসের জন্য ভিক্ষা দেবে। যখনই কুশীলবকে ভিক্ষা চেয়েছে কোনো তরঙ্গে বলে লেগে ধরেছে ভিক্ষা। এই জগতে আছে নাকি এমন কোনো মাথা সে সন্তান ভিক্ষা দেয়? আমি তোমার কুশীলবের মুখ দিয়ে বেঁচে আছি। তখন বিবাহ নামে আমি যখন দগ্ধীভূত হই তখন আমার কুশীলব দান করে আমাকে বেশি বেশি মা মা বলে ডাকে। আর কি জানো, আমার স্মরণকালে কুশীলব আমি থাকবো কি? বাবা তোর মা বলাটা বন্ধ হবে না। কুশীলব সারাদিন আমার বনভূমি রক্ষা করবে, সন্ধ্যায় এসে আবার তোকে মা বলে ডাকবে। আজ যদি তুই কুশীলবকে ভিক্ষা না দিবি তাহলে জানবি আমার ওই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থখানা কোনোদিন পূর্ণ হবে না। ও পিতা, তোমার এই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থকে পূর্ণ করতে গিয়ে অভাগিনী সীতার গল্পের বলিতে তাই যদি হয় আমি আর বাধা দেব না। ও তুমি রয়ে ঠাকুরের সামনে যাও। আমরা মুনি ঠাকুরের সঙ্গে গেলে মা এই বড় মাঝে তুমি কান্না করতে করতে মারা যাবে মা। আমি আর কাঁদবো না রে কুশীলব, ওরে আমি বুঝেছি জগতে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ বেশি। তোরা যা, আমি একাকিনী অন্য কুটিরে থাকবো, নয়নমণি ঘেসে ঘেসে প্রভুর গুণগান গাই বলি। মনি করে তখন কুশীলব অর্পণ করে দিয়েছে। ওই মনানন্দে বনভূমি যে দগ্ধসার হয়েছে।